আদরের ছোট সন্তানকে হারিয়ে কান্না যেন থামছে না মা রাজবানুর। 6 সন্তানের মধ্যে একমাত্র শামীমকেই পড়াশোনা করিয়েছিলেন তিনি, যিনি সরকারি চাকরিতে ধরেছিলেন সংসারের হাল। তবে আকস্মিক দুর্ঘটনায় যেন পাল্টে গেছে সবকিছু। আমার নাতিরা যাবার শুয়ে থাকতে হবে, লেখাপড়া করতে হবে, কাগজ শুয়ে যাবা পড়তে হবে, নাহলে তো বাপের আগে চাইতো না মনে কইব আমার বাপের বাগিন্দাইছে, এই ব্যাকা হয়েছে, এই ব্যাকা হয়েছে। এই যে আপনারা দুজনকে সাহায্য সহায়তা করিয়ে দিয়ে। শামীমের মৃত্যু মেনে নিতে পারছে না তার আদরের সন্তান নাবিল। বাবার দিয়ে যাওয়া শেষ 10 টাকা এখনো স্মৃতি হয়ে রয়ে গেছে তার কাছে। আর দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শামীমের স্ত্রী। বাবা মানে গেছে, যাওয়ার সাথে সাথে ভিতরে ঢুকছে, এর প্রায় 2 মিনিট পরেই বিশেষ গেছিল আগে, পরে মিনি বিশেষ গেছে, আর 2 মিনিট পরেই বিস্ফোরণ হয়েছে। সরকারের কাছে আমার একটাই দাবি, তারা যদি আমার পোলাপানের পিছনে দাঁড়ায় এবং তারা যদি আমাকে আর্থিকভাবে সহযোগিতা করে, তাইলে আমি এটাই চাই। বুধবার সকাল 11টায় নেত্রকোনা জেলার কিন্দোয়া উপজেলার রায়পুর পিজাহাতি গ্রামের শহীদ শামীম আহমেদকে গার্ড অব অনার প্রদান শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। প্রশাসন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স বিভাগ আজীবন স্মরণে রাখবে এবং আমাদের আগামী প্রজন্ম এই সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারাও সাহসী ভূমিকা পালন করবেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং গার্ড অফ অনার প্রদান করেছি। আর পাশাপাশি আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তার একটি ছেলে এবং 2টি মেয়ে আছে, তার ওয়াইফ আছে, তার ভাইয়েরা আছেন, তা আমরা তাদের পাশে আছি। এর আগে গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মী শামীম আহমেদ অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।